তো ছো গাইজ, দিস ইজ এ কলা ক্ষেত। আমরা চলে আসছি পাট খেতে। সিকিউরিটি গার্ড এসে আমাদের বাইরে বানিয়েছিল, এখন আবার রাস্তার সাইডে চলে আসছি আমরা আবার চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন এলো আন্ডারপাসে নিচেতে যাইতে হবে। খাওয়া দাওয়ার নানিরে খালি ঘর হয়ে গেছে, হোটেল খুঁজে পাইনি। চায়নাবাদ চলে আসছি, কোনো কিছু দেখার মতো সিস্টেম পাইলাম না। তো এখন এখানে খিচ্ছে একটা টান দেই। এখানে ভিউ আসছে, প্রসাব করার ভিউ অনেক জোস। আমার স্টার্টের সমস্যা হইতেছে, প্লাস 30% চার্জ আছে। দেখি চার্জে মানে এই 30% চার্জে আমি কতক্ষণ রাইড করতে পারি। দেখো আরেকজন ব্যাগও নিতে পারে না কান্দে। ওই মেয়ে এই আর দোকান মেয়ে আমার বডি তো কি হয় না, ফ্লেক্সিবল লাগে। ও আপনি তো আবার ভিআইপি লোক, সেলিব্রিটি। হ্যাঁ, জিম করা মাল। জিম করা মাল? আমার জানা মতে তো মাল অন্য কিছু রে বলে। আপনি জানেন না, গতকালকে ঢাকা থেকে পোলারে ধরছে আর মেয়েরে ধরছে। প্রতিদিন পোলারে ধরছে। নাউজুবিল্লাহ। দেখছেন কি ভিডিও? না ভাই, এগুলো শুনি না। এই মাত্র আমি এলো মসজিদ থেকে বের হয়েছি। তো এখন মসজিদের দিক থেকে বের হইতেছি এই আল্লাহর রহমতে নামাজ টামাজ শেষে। তো এখন খারাপ কথা বলতে চাই না। তো এটা মসজিদের ভিউ লাস্ট। আজকের মতো বের হয়ে যাইতেছি। আল্লাহ হাফেজ। কিছু নেওয়ার মতো আছে কি? এখানেই তো টুপি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বাড়ির দিকে চলে যাচ্ছি নামাজ শেষে। মানে এখন বাড়ির দিকে যাব না, এখন চায়নাবাদ যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এখানে কি ট্রিপল ভিট, আমরা এই রোডে ঢুকছিলাম না? ও কনফিউজ। আপনি ভুল রাস্তায় ঢুকাইছেন। আপনি হ্যাঁ ভুল আপনি দেখাইছেন। ইরিমিরি শিক্ষা, ম্যাপে ভুল না, আমরাই ভুল গিয়েছিলাম। তো সেই কারণে আমি ক্ষমা চাচ্ছি। কারণ আমাদের ভিআইপি ম্যাপ প্রশিক্ষণ প্রাপ্ত ফালানা ডিমকানা ফ্রেন্ড মোহাম্মদ হাশেম হোসেন সাহা ভুল রাস্তা দেখাইছিল। তো আমি ভাবছি যে গুগল ম্যাপে দেখাইছে। তো মোটামুটি ঠিকই আছে, খারাপ না। তো সরি, সেই কারণে আমি ভুল পরামর্শ দিছি। তারপরেও একটাবার মানে ফাঁকে থেকে যারা আসবেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন, তারা একটু চেক করে নেবে। কালকে আমি গাড়িটা কাজ করাইছি, বললাম ব্রেকের কাজটা করাইছি। তো সেই হারামজাদি আমার চেনটা খুবই টাইট রাখছে। তো সেই কারণে চেনের সাউন্ড আসতেছে, আর প্লাস আমার গাড়িটা জামও লাগতেছে। তো এখন আমরা বেলকুচি স্ট্যান্ড থেকে বের হয়ে যাইতেছি। আমি জামা কাপড় গ্লাভস কিছুই পরি নাই, কারণ আশেপাশে কোনো হোটেলে দাঁড়াবো। কিন্তু হোটেলে দাঁড়াবো বলে তো মনে হইতেছে না এদেরকে দেখে। আমার বড় ভাই পিছনে হাশেম ভাই যে বসে রয়েছে, উনি বলছিল যে এখানে ভালো একটা ফেমাস হোটেল আছে, যে মাংস দিয়া মানে রুটি বিক্রি করে। তো খুবই ফেমাস একটা হোটেল। তো সেখানে খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এখন বলতেছে মানে দেখো গান বলে, লেডিস গান বলতেছে। তেরি মাইকি যায়, ওর উপর আমার রাগ করতেছে, ওরা বলতেছে লেডিস। তো যাই হোক, কিচ্ছু করার নাই, এদেরকে মানুষ করা সম্ভব না। আর পিছন থেকে হর্ন প্যাক মারতেছে। তো এখন খিদা লাগছে, প্লাস বাজে 2:30। আর এখানকার জুমা নামাজটা একটু লেট করে ফেলছে, মানে জামাতটা, কারণ বয়ান দিতেছিল অনেকক্ষণ ধরে। তো অনেক বয়ান শোনা হয়েছে। আর মূলত এখানকার মাইকিং সিস্টেমটা অনেক উন্নত। আর মসজিদের ভিতরে এসি করে নাই, কিন্তু ভাই এসির প্রয়োজন হবে বলে মনে হয় না। যে পরিমাণে ডেকোরেশন, ফ্যান কালেকশন, মনে করেন যে এত সুন্দর ডিজাইন, ভাই ওয়াও। আর হ্যালো, ওই ইমাম সাহেবের সাউন্ড, মানে গলার সুরটা অনেক জোস আসে, মানে মাইকিং সিস্টেমটা অনেক ভালো করছে। আর এখানকার ইমাম সাহেব প্লাস বক্তা খুতবা পড়াইতেছে বা সালাদ পড়াইতেছে, তাদের কণ্ঠস্বরটা ভাই শুনলে পরে আপনার কান্না এসে পড়বে। ইনশাল্লাহ মনে করেন যদি আসতে চান, এখানে এসে একটাবার জুমার নামাজটা পড়বেন, ইনশাল্লাহ ভালো লাগবে। বলবেন যে না, এখানে আসতে যে আমার খরচ হয়েছে, পরিশ্রম হয়েছে, সব কিছু পয়সা উসুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দুনিয়া পুরোটাই সব জায়গায় সমান। তারপরেও একটু যদি বেড়ানোর ইচ্ছা থাকে, আর এখানকার রাস্তাঘাট সব কিছুই একটা মনে করেন গ্রাম্য ভাব, তো মানে সুন্দর, সবই একটা সুন্দর একটা এলাকা। তো সব মিলিয়া ওয়াও। তবে হ্যাঁ, এই রাস্তাটা একটু ব্যস্ত রাস্তাটা ছোটো, কিন্তু ব্যস্ত, খুবই ব্যস্ত রাস্তা। কারণ এখানে বাস ট্রাক উড়াদোড়া, আর বিশেষ করে পিক আপগুলা মানে খুবই রাফ চালায়। তো সেই কারণেও একটু ভয় লাগে। আর তার মধ্যে মোরা ওভারটেক করবার গেলে পরে মনে করেন জয় বাংলা অবস্থা হয়ে যায়।
সেই কারণে আর একটা সমস্যা আছে। তো যারাই আসবেন ভাই বারাদান আমার, বাইক নিয়ে আসলে একটু সাবধান। তো আমি জানি আপনারা ভালো ড্রাইভ করেন, তারপরেও সাবধানে থাকাটা ভালো, কারণ সাবধানের মাইর নাই। নাউজুবিল্লাহ প্রাইভেটের নাই, লুকিং গ্লাস নাই। আল্লাহ, এই তো পিছিয়ে দেখবেই না, এত সুন্দর একটা গাড়ি কিন্তু লুকিং গ্লাস এইমাত্র ভাঙলো নাকি কে জানে। ওরে বাবা গো ভাই, এটার পিছনে লুকিং গ্লাস নাই, একটু সাবধানে যাইতে হবে, কারণ ওনার কাছে সাইড নিতে হবে পিক মাইরা, মানে হর্ন মাইরা। এত সুন্দর একটা গাড়ি, মানে কি বলবো ভাই, এটা মাইরা নিতে পারলাম না, খুবই ব্যথা লাগলো। আল্লাহ মালিক। তো আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে নামাজ পড়ে চলে আসছি। তো এখন একটা হোটেলে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তারপর মানে চায়নাবাদ যাব। তো আমরা চিনি না, গুগল ম্যাপে দেখলাম আলানা ফালানা কোথায় দেখাইছে, তাও সঠিকভাবে জানি না। তো আশা আছে, তো আমরা আবার চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন এলো আন্ডারপাসে নিচেতে যাইতে হবে। খাওয়া দাওয়ার নানিরে খালি ঘর হয়ে গেছে, হোটেল খুঁজে পাই নাই। এখানকার আন্ডারপাসের যে ডিজাইনটা করছে ভালো করছে, কিন্তু খাবার হোটেলে যাওয়া ফেরে কোনো কাপড় চোপড়ই পরি নাই। এখানে কি সিরাজগঞ্জ হট পার্টস আলানা চায়নাবাদ সোজা। তো সিরাজগঞ্জ রোড ধরে ফেলছি আমরা। ও লার্কি কাইটা মানছে লোকের জাল দিয়ে ফেলছে। লার্কি দেখবে সবে এলো, জুম্বার নামাজ শেষ হইলো, লার্কি দেখবে। আমার ফ্রেন্ডের মাথা গেছে, ব্যাটারি চেঞ্জ করছি। ভালো কথা, সেটা বড় কথা না। বড় কথা হইলো এটা কি, ওমা এখানে গণতন্ত্র বাংলাদেশের কোনো একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, তো লেখা তো আমি পড়তে পারতেছি না। ওটাই হোটেল খুঁজতে খুঁজতে আমাদের মাথা ব্যথা, পেট ব্যথা, খিদা ব্যথা, মানে সব একবারে শুরু হয়েছে। এখন আর কিছু করার নাই। তো খাওয়ার পেটে না গেলে পরে কথা আসবে না, আর কথা না আসলে পরে কমেন্ট্রি করতে পারবো না, আর কমেন্ট্রি না করতে পারলে আর কি করবো আপনাদের সাথে। ভাই আপনারা তো কিছু দেখবেন না, শুধু রাস্তা দেখতে তো আসবেন না। আসসালামু আলাইকুম ভাই। বড় ভাই, চায়নাবাদের রাস্তাটা কোন দিকে? সোজা দেখছেন, মোড়ে যে জিজ্ঞাসা করতে পার কি। হ্যাঁ, গুগল ম্যাপের থেকে জিজ্ঞান ভালো ভাই। এই দেখছেন কি ফুল গাছগুলা, ওয়াও বলে তো জস, ভালো লাগছে। এখানে আলানা ফালানা ডিমকানা। তো চলে আসছি আমরা চায়নাবাদের এলাকায়। খাওয়া দাওয়ার কোনো কিছু সিস্টেম হয় নাই, কিন্তু আইসা পড়ছি চায়নাবাদ। তো এখানে দোকানপাট, তো মানে ভাবছিলাম যে হোটেল আসবো, থাকবো, এটা সেটা। এখানে ওয়াও মরুভূমি প্লাস চায়নাবাদ। এখানে মরুভূমি, এখানে নদী নালা খাল বিল, এখানে আবার লার্কিও আছে। লার্কি বাদ দেন, ওইখানে মা বোনেরা এলো পর্দাশীল, তো ওনাদের দিকে না দেখলেই ভালো। এদিকে এলো মরুভূমির সিস্টেম, বড় বড় টাওয়ার আছে, আইফেল টাওয়ার এখানে দিয়ে দিচ্ছে, দেখেন 4-5টা আইফেল টাওয়ার। আর এখানে রাস্তা চলতেছে আইফেল টাওয়ারের নিচে, আর ওই যে আমাদের কুতুব মিনার। ও ভাই, এখানে আবার আইফেল টাওয়ারের মনে করেন গেস্টের জন্য স্পেশাল গাড়ি আছে। ও ভাই, গাড়ির ভিতরে কি ওয়াও। তো এখানে পিকনিকের একটা বাস আসছে, মানে আমরা তো ছিলাম কীভাবে আসছি। ওই তো ভাই, এখানে তো পিকনিক চলতেছে উড়াদোড়া। ও ভাই, এখানে দোলনা টোলনা সব আছে দেখা যায়। পিকনিক স্পট, কিয়া বাত হ্যাঁ। ও ভাই, কোনো পিকনিক স্পটে চলে আসছি আমরা। তো এটা গান বাজনা চলতেছে, আবার কপিরাইট না আসে, ড্যান্সিং ভাব চলে আসছে, কিন্তু লোকজন নাই, কারণ আমরা দুপুরবেলা চলে আসছি। এখন খাওয়া দাওয়া করতে হবে, একটা হোটেল খুঁজতে হবে। তারপরে আমরা এলো মরুভূমি প্লাস কক্সবাজার, মানে দুইটার ভিউ নেওয়ার চেষ্টা করব। তো এখন দেখা যাক হোটেল পাওয়া যায় কিনা। চায়নাবাদ চলে আসছি, কোনো কিছু দেখার মতো সিস্টেম পাইলাম না। তো এখন এখানে খিচ্ছে একটা টান দেই। ও ভাই, যমুনা ব্রিজ পুরাটা দেখা যাইতেছে। হোটেল পাওয়া গেছে এখানে। বর্ষা মাসে ইনশাল্লাহ আসার চেষ্টা করবো। চিনা গেলে আমার কি, এখন তো রাস্তা খুব একটা না। জাহাজ প্লাস ট্রলার, এটা সেটা আলানা ফালানা কি আছে জানি না। তো আমরা পুরাটা রাউন্ড মেরে আসি আগে, মানে ভিউ। ও ঘোড়ার বাচ্চা, বড় ঘোড়া বাচ্চা ভাই। যাইতেছি অনেক দূর, অনেক বড় একটা বাঁধ এটা। তো শেষ পর্যন্ত যাই দেখি কি দেখা যায়। 90+, এর থেকে ওঠার যাবো না, যাইলে আবার সমস্যা হইতে পারে, কারণ চিনি না তো রাস্তা, ফার্স্ট টাইম। আবার কোনো কিছু দৌড় দিলে পরে শব্দ না সরে যাবো। এখানে ভিউ আসছে, প্রসাব করার ভিউ অনেক জোস। রাস্তার শেষ প্রান্তে চলে আসছি আমরা চায়নাবাদের। তো এখানে মরুভূমি দেখা যাইতেছে, দেখি সামনে আগে দেখে নি শেষ পর্যন্ত কি আছে। মরুভূমি, এটা সেটা আলানা ফালানা ডিমকানা, কিছুই পাইলাম না। রাস্তা শেষ হয়ে গেছে। এটাও আর একটা সিস্টেম। দাঁড়ান, গাড়িটা এখানে। সব দোষ আপনাদের দুইজনের। একজনে তো হোটেলের খোঁজ খবর রাখেন নাই, 2 নাম্বার আপনারা বললেন যে ওইখানে ভালো হোটেল আছে। এখানে তো হোটেলের নানি রে খালি ঘর, কই হোটেল কো। ওই সামনে একটা ছোট মোটো হোটেলের মতো কি যেন দেখলাম। দুপুরের খাবার দিতেছে আমাদের।
এই যে খাচ্ছর লোক মিসাইল সারাদিন পরে এখন আমার সিঙ্গারা খাওয়াই যাচ্ছে। আর এমন একটা জায়গায় আইছি, এখানে হোটেল মোটেল তো কোনো কিছুই নাই। আর যেনতেন যত যাই হোক ভাই, বন্ধুর হেলমেট না নিয়ে আইলে পরে সমস্যা। এই যে এই লোকের হেলমেট নিয়ে আইনি, এদিকে আমার কোনো গ্লাভস পরবার দেয় নাই, যে মরলে হে একা মরবো কি আমার হুদ্দানি মারবো। এই হারামজাদা বন্ধু থাকলে পরে সমস্যা। তো এখন আমরা যাওয়ার চেষ্টা করতেছি, ক্যামেরায় দেখা যাইতেছে কিনা জানি না। ওই যে দূরে একটা রাস্তা আছে জঙ্গলের সাইডে, নদীর ওপার। তো ওই দিক দিয়ে ঘুরে আসার চেষ্টা করব, দেখি পারি কিনা। যে পারি তাহলে তো দেখতেই পারবেন, আর না পারলে তো কিছুই করার নাই। তো এখন আমরা চায়নাবাদের শেষ প্রান্ত আছি, তো এখন পুরোটা শেষ প্রান্ত টান দেবো। তো ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। আর পরবর্তী জায়গাগুলো নেক্সট পার্টে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ততক্ষণ ভাবির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।